সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাস ইংরেজি দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণীর। আমি আজকে তোমাদের যে টপিকসটি পড়াবো তা হলো অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ। অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ, কীভাবে অ্যাসারেটিভ থেকে ইন্টারগেটিভ করা যায় তা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ করার আগে কিছু রুল আছে, ওগুলাই জানতে হবে। তা আমরা আজকে এক্সাম্পলগুলাই লিখে রাখছি, এর মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে আমরা রুলগুলাই অনুসরণ করব। এখন তাহলে আর দেরি না করে সবাই চলো আমরা ক্লাস শুরু করি। অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ। তো শিক্ষার্থীবৃন্দরা, প্রথমত আমি একটা সেন্টেন্স লিখছি, অ্যাসারেটিভ সেন্টেন্স। করিম ওয়াজ এ গুড বয়। করিম ওয়াজ এ গুড বয়। হ্যাঁ, এখন এটাকে আমি কিভাবে ইন্টারগেটিভ করব তা আমি দেখাচ্ছি। এখন আমি was not হয়ে গেল ইন্টারগেটিভ। এখন আমার রুলটার দিকে আমরা ফলো করি। এখানে আমার এই রুলে আছে, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে বসাতে হয়। ইন্টারগেটিভ করার সময় সেন্টেন্সের প্রথমে বসাতে হয়। এবং যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে হয় তাহলে নেগেটিভে করতে হবে, আর যদি নেগেটিভে হয় তাহলে অ্যাফার্মেটিভে। কি কথা কি বোঝা গেছে? আমি প্রয়োজনে আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকলে অবশ্যই ইন্টারগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। এবং সেন্টেন্সটি যদি আমার কি হয়, অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভে করতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার অক্সিলারি ভার্বগুলো কী আছে? আমরা অবশ্যই অনেকে জানি অক্সিলারি ভার্বগুলো কী কী আছে। মি, যার, ওয়াজ, হয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে শেল, উইল, ক্যান, কুড, উড, এক্সেট্রা এক্সেট্রা অক্সিলারি ভার্বগুলো আছে। এগুলাই দেখলে আমি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বগুলো দেখি, অবশ্যই আমার কি আগে এই যে যেমন আমার ওয়াজটা আছে, এখানে অক্সিলারি ভার্ব, এটা আমি আগে বসাই দিছি। হ্যাঁ, যেহেতু এই সেন্টেন্সটা করিম ওয়াজ এ গুড বয়, এখানে এটা হলো অ্যাফার্মেটিভ হাবোধক সেন্টেন্স, তাহলে এটা আমাকে করতে হবে এই ইন্টারগেটিভ করার জন্য না বোধকে করতে হবে। যেমন আমি লিখছি ওয়াজেন্ট, অর্থাৎ কি ওয়াজ নট, ওয়াজেন্ট করিম এ গুড বয়। কি ক্লিয়ার? মানে এই যে নট, এখানে আমার এই ওয়াজ প্লাস নট যুক্ত হয়েছে, এটা সংক্ষিপ্ত করছি আমরা ওয়াজ অ্যান্ড। ঠিক আছে, ওয়াজেন্ট করিম ইজ এ গুড বয়। নেক্সট, তাহলে কি বোঝা গেছে? এই আমার গেল এক নম্বর রুল। এটারই যেমন আমি বলছি যে বলছি যে নেগেটিভ হলে এটা অ্যাফার্মেটিভ করতে হবে। এই কারণে এই সেন্টেন্সটার দিকে ফলো করো। এখানে কিন্তু নট আছে, অর্থাৎ কি নেগেটিভ বাক্য আছে, আমি এটারে করব অ্যাফার্মেটিভ। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেখি, এই সেন্টেন্সে আমার অক্সিলারি ভার্ব আছে, অবশ্যই আছে, তাহলে আমার এটা কি হবে, আগে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। ইজ ইজ নট আর বসাতে হবে না, কারণ নট আমার যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমার করতে হবে অ্যাফার্মেটিভ। আর বাকি যা আছে সব বসাবে। ইজ, হি,
এ গুড পার্সন, প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই যেহেতু ইন্টারগেটিভ হলো প্রশ্নবোধক, অবশ্যই আমার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে কি কঠিন আছে? তাহলে এই গেল আমার এই এতদূর পর্যন্ত 1 নাম্বার রুল আমার চলে গেল। অবশ্যই তোমরা বইয়ের ভিতরে দেখবা আমি যা বলছি তাই আছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে পারবে। এখন আমি 2 নম্বর রুলে বলছি আমার এই হি প্লেস ফুটবল। এখানে আমার রুলে বলা আছে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে করতে হবে কি ডু, ডাজ, ডিড, এই 3টা শব্দ ব্যবহার করতে হবে। যদি আমি কোনো সেন্টেন্সে এই অক্সিলারি ভার্বটা না দেখি তাহলে আমার কি ব্যবহার করতে হবে? ডু, ডাজ, ডিড। দেখো এই সেন্টেন্স আমার কি আমি যার ওয়াজ হয় আর এটি কিচ্ছু আছে? কিছুই নাই। তাহলে আমার এখানে কি দিয়ে শুরু করতে হবে? ডু, ডাজ, ডিড। তা আমরা এটাকে শুরু করার আগে আমরা অবশ্যই দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দেখো এখানে লিখছে হি প্লেস ফুটবল, এটা অবশ্যই অনায়াসে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট টেন্সে আছে। ভার্বের সাথে কি আছে? অ্যাজ যুক্ত আছে। আর আরেকটা কথা বলে যে যদি আমার ভার্বের সাথে অ্যাজ যুক্ত থাকে তো অ্যাজ বা ইয়েস যুক্ত থাকে তাহলে আমার ডাজ ব্যবহার করতে হবে। আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হয় ডু, ডাজ। প্রেজেন্ট টেন্সে কি ডু, ডাজ। আর ফার্স্ট টেন্স হচ্ছে ডিড। ঠিক আছে, খেয়াল থাকবে প্রেজেন্ট টেন্সে হলো ডু, ডাজ, আর ফার্স্ট টেন্স হচ্ছে ডিড। তাহলে আমার এখানে দেখো এই প্লেস অ্যাজ যুক্ত আছে, এই অ্যাজটা থাকার কারণে আমার ডাজ দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, যদি আমার কোনো মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত থাকে তাহলে অবশ্যই ডাজ দিয়ে শুরু করতে হবে। আর যদি অ্যাজটা যুক্ত না থাকতো তাহলে আমি কি দিয়ে শুরু করতাম? ডু দিয়ে। ঠিক আছে, ডু। আর ওটার মতো নিয়ম হয়ে একই, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটার ভিতরে কোনো নাবোধক কোনো শব্দ নাই, তাহলে আমার এখানে লিখতে হবে ডাজ, DOES, ডাজ, ডাজেন্ট, ডাজ নট, ডাজেন্ট হি প্লে ফুটবল দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। কি বুঝছো? বোঝা গেছে? বলছি আমি আবারও রুলটা বলি। যদি আমার কোনো সেন্টেন্সে অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে অবশ্যই ডু, ডাজ, ডিড এর সাহায্য নিতে হবে। এবং এর সাহায্য আমি নিছি ওই আগের মতো, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। এই যে আমি ডাজেন্ট লিখছি, এইখানে আমি কি বলছি? এই ডাজ, DOES, ডাজ প্লাস NOT, নট, তখনটা আমি অ্যাড করে দিয়েছি ডাজেন্ট। অনেকে আবার এইভাবে লিখলেও ভুল না, ডাজ লেখি তারপরে সাবজেক্ট লেখছে তারপরে নট লেখা যায়। ঠিক আছে, তারপরও আমার যেটা সৌন্দর্যের একটা নিয়ম সীমা আছে, এটা আমি লিখছি ডাজেন্ট হি প্লে ফুটবল। কি বুঝতে অসুবিধা হয়? আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এই গেল আমার 2 নম্বর রুল। 3 নম্বর রুলে দেওয়া আছে এভরিবডি সেন্টেন্সটা অ্যাসারেটিভ সেন্টেন্স আমি লিখছি এভরিবডি নোস হাসন রাজা। এভরিবডি নোস হাসন রাজা। আচ্ছা, তাহলে তোমরা এই রুলটা করার জন্য তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, এভরিবডি
এভরিওয়ান, অলস এগুলা যদি থাকে অবশ্যই আমার হু ব্যবহৃত হবে। ঠিক আছে, হু ব্যবহৃত হবে। আর এরপর আমার ডু নট, ডাজ নট এগুলাই ব্যবহার করতে হবে। ডু এই প্রেজেন্ট টেন্স হলে ডু, আর ফার্স্ট টেন্সে হলে তো ডিড হবে। ডু প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ, ফার্স্ট টেন্সে ডিড। ঠিক আছে, তারপরে তোমার এখানে আমি যদি লিখি এভরিবডি, এর জায়গায় কি লিখবো বলো? হু, হু তাহলে আমার এভরিবডি এত দূরের জায়গা আমি এটা পরিবর্তন কে করে লিখবো? হু, হু, হু আমি বলছি হু, তারপরে আমার এখানে ওই নিয়ম অনুযায়ী এটা যেহেতু কি আছে ইয়াতে আছে, তাহলে আমার এখানে ডাজ, ওই যে মূল ভার্বের সাথে যুক্ত আছে, তাহলে আমার কী ব্যবহার হচ্ছে? ডাজ নট। মূল ভার্বের সাথে যুক্ত আছে, নো একটা ভার্ব, মূল ভার্ব এর সাথে যুক্ত আছে, তাহলে আমার ডাজ, ডিও ইএস, ডাজ, ডাজ নট, ডাজেন্ট, ডাজেন্ট হাসন দাদা, নোইং, হাসান রাজা। তাহলে আমি আবারও বলি রুলটা, কোনো সেন্টেন্সে রুল নম্বর 3 চলে আছে, কোনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অলস যদি থাকে, অলস যদি থাকে তাহলে আমার এটা কি ইন্টারগেটিভ করার জন্য এভরিবডি, এভরিওয়ান, অলসের পরিবর্তে বসবে হু। আর এখানে আমার হয় ডু নট, না ডাজ নট, না ডিড নট এর সাহায্য নিতে হবে। সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে বলবে, কোন টেন্স আছে ওই টেন্সের উপরে ডিপেন্ড করে বলবে। যেহেতু আমার এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই এটা নো আছে, নোর সাথে যুক্ত আছে, তাই আমার এটা হবে ডাজ নট, আর নো হাসন রাজা। ক্লিয়ার? এই গেল আমার 4 নম্বর। 3 নম্বর রুল। 4 নম্বর রুল আমি চলে আসি। অ্যাসারেটিভ সেন্টেন্স লিখছি, নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার। তাহলে আমার এখানে দেখো নোবডি বিলিভস এ লায়ার, এই যেহেতু যে সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান এগুলাই দেখবে, এটা অবশ্যই ইন্টারগেটিভ করার জন্য কি করতে হবে? ইন্টারগেটিভ করার জন্য শুধু একটা হু বসাই দিবা, আর কিছু কাজ নাই। এই যে এখানে নোবডির জায়গায় হু বসাই দিব, হু বি এল ই বি ই এস, বিলিভস এ লায়ার। শেষ, কঠিনের কিছুই নাই। হু বিলিভস, শুধু নোবডির জায়গা হু বসাই দিছি, শেষ। আমি কি বলছি? যদি কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান এগুলাই দেখি, তাহলে অবশ্যই আমার কি করতে হবে? এগুলোর পরিবর্তে একটা হু ব্যবহার করবে, আর বিলিভস এ লায়ার। শেষ। ক্লিয়ার? তাহলে আজকে আমরা অবশ্যই অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ সম্পর্কে জানলাম। এখন আমি একটু ফিডব্যাক দেই, দেখি তোমরা কে কী শিখছো। হ্যাঁ, এখন আমি আবারও বলি, কি বলছি? অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ করার জন্য প্রথমত কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এটা সেন্টেন্সের শুরুতেই বসে, এবং সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে করতে হবে নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই যে আমার এখানে এই সেন্টেন্সটা দেখছি ওয়াজ আছে, অবশ্যই অক্সিলারি ভার্ব আছে, এই কারণে আমি ওয়াজ বসাইছি। ওই যে নেগেটিভ হলো না বোধক, নট,
এই নটের আমরা এই ওয়াজ অ্যান্ড এ নট এনওটি নট এখানে এফএসটি ফুল দিয়ে আমরা ওজন লিখছি আর পরিমাণ বাকি যা আছে সব ঠিক থাকবে। লাস্টে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে দুই নম্বর রুলে আমি বলছি কি, যদি কোনো সেন্টেন্সে এটা তো তারপরে আর একটা এক্সাম্পল লিখছি, হি ইজ নট এ গুড পারসন। যেহেতু আমার এটা কি আছে, নট আছে, অর্থাৎ কি নেগেটিভ আছে, তাহলে আমার এটা অ্যাফার্মেটিভ করতে হবে, ইজ হি এ গুড পারসন। ঠিক আছে, এবার আমি 2 নম্বর রুলে বলছি, যদি কোনো সেন্টেন্সে আমার অক্সিলারি ভার্ব না থাকে, এম ইজ আর ওয়াজ হয় আর হ্যাভ হ্যাজ হ্যাড শেল উইল ক্যান কুড মাইট এগুলো যদি না থাকে, যদি আমি কোনোটাই না থাকে, তাহলে অবশ্যই আমার কি সাহায্য নিতে হবে, ডু ডাজ ডিড। ওই সিস্টেম অনুযায়ী নট যুক্ত হবে। এখন দেখো এখানে আমার কোনোটাই নাই, আর এখানে ডু ডাজ কোন জায়গায় ডু বসে, কোন জায়গায় ডাজ বসে, কোন জায়গায় ডিড বসে, এটা আমি বলছি আর একবার, এখন আবারও বলছি। ডু বসে যদি আমার ভার্বের সাথে অ্যাস বা ইয়ে যুক্ত না থাকে তাহলে ডু ব্যবহার হবে, আর যদি অ্যাস বা ইয়ে যুক্ত থাকে তাহলে ডাজ হতে হবে প্রেজেন্ট টেন্সে। আর যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে অবশ্যই আমার কি ব্যবহার করতে হবে, ডিড। ক্লিয়ার? তাহলে আমি কি বলছি, প্রেজেন্ট টেন্সে যদি হয়, যদি কি মূল ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত না থাকে তাহলে ব্যবহার করব ডু, আর যদি অ্যাস বা ইয়েস যুক্ত থাকে তাহলে ব্যবহার করব ডাজ। আর যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে আমার ব্যবহার করতে হবে ডিড। তাহলে ফুটবল আমি এই যে ডাজন্ট লিখছি, এখানে হি প্লে ফুটবল। ঠিক আছে, তারপর আমি এরপরে সেন্টেন্সটা লিখছি 3 নম্বর রুলে বলছে, এভরিবডি নোটস হাসন রাজা। এখন আমার কত হলো, আমার রুলে বলছে যে কোনো সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে অবশ্যই আমার এটা ইন্টারগেটিভ করার জন্য হু ডাজ নট ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে ডাজ নট লিখছি, এখানে কিন্তু নোর সাথে যুক্ত করি নাই, ডাজ নটে আমার এখানে শেষ। হু ডাজ নট হাসন রাজা, হু ডাজ নট নো হাসন রাজা। তাহলে খেয়াল থাকবো, এখানে আমি যেহেতু বলছি কোনো সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, এর পরিবর্তে হু বসে, তারপরে ডাজ নট ব্যবহার করে সেন্টেন্স গঠন করা হয়। এখন গেল 3 নম্বর রুল, এবার বলি 4 নম্বর রুলে আবারও বলছি, কোনো সেন্টেন্সে যদি নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে শুধু এর নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে শুধু একটা হু বসিয়ে দিবে, এটার পরিবর্তে একটা হু, আর বাকি যা আছে বিলিভ এ লায়ার। তাহলে ক্লিয়ার? বুঝতে কি অসুবিধা হয়? ক্লিয়ার? যদি এরপরও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের ক্লাস 6-এর এই অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ করার জন্য কিছু অ্যাক্টিভিটিস কার্যকলাপ নিচে দেওয়া আছে, কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পলগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবা, দেখবা যে অবশ্যই তোমার অ্যাসারেটিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করা সহজ হয়ে গেছে। তবে আজকে আর বেশি নয়, আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা অবশ্যই বাড়িতে বসে এই অ্যাক্টিভিটিসগুলোই করিয়ে ফেলবা, করে প্রয়োজনে যেটা না বোঝা ওটা আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার আজকে ক্লাস এখানেই শেষ করছি।